নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আজকে একটা রিডিং করবো যারা বিশেষ করে নো কন্ট্যাক্টে আছে, শুধুমাত্র আজকে তাদের জন্য রিডিং করবো। একটা যারা একদমই কন্ট্যাক্টে নেই, তাদের পার্টনার তাদের কি বলতে চাইছে। এখানে 15 মেসেজ বেশি থাকবে, তার মানে সে মন থেকে কি বলতে চাইছে। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের মনে বাসছে এই মুহূর্তে, তার মনে তোমায় নিয়ে কি চলছে। যাদের সঙ্গে একদমই কথাবার্তা নেই, সেই মানুষটা তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখিনি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে, যাতে তোমার দুজনেরই আমি এনার্জিটা খুব সুন্দর করে পিক করতে পারি। তো চলো দেখে নি 7টা কার্ড নিয়ে যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। একটা ছোট্ট করে রিডিং করে দিই, তাহলে অন্তত বুঝতে পারবে উল্টো দিকে মানুষটা তোমায় নিয়ে কি ভাবছে। জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে প্লিজ ততটাই নিও। এখানে শুধুমাত্র এনার্জি নিয়ে কথা হয়, সবাই দেখতে পারো, মেল ফিমেল এরকম কোনো ব্যাপার নেই। যে যে সম্পর্কে থাকো না কেন সেই সেই দেখতে পারো। হেল্প করো যারা দেখছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনাররা কি ভাবছে। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনাররা কি ভাবছে। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনাররা কি ভাবছে। যারা নো কন্ট্যাক্টে আছে তারা এই মুহূর্তে কোথাও না কোথাও প্রে করছে, মন থেকে প্রার্থনা করছে, ম্যানিফেস্ট করছে কিছু না কিছু ভাবে তোমাদের সাথে যুক্ত হয়ে যায় বা তোমাদের সাথে যোগাযোগটা আবার শুরু হয়। সে কোথাও একটা আশা হারায়নি, সে ভাবছে সম্পর্কটা আবার ঠিক হবে, কিন্তু এই মুহূর্তে সে মন থেকে কোথাও একটা প্রার্থনা করছে বা কোথাও একটা কোনো হয়তো ম্যানিফেস্ট করছে, সে জেনে হোক না জেনে হোক, কিন্তু যেটা ভাবছে সেটা পজিটিভ ভাবছে বলে সেই কাজটা হচ্ছে। নেগেটিভ কাজ খুব তাড়াতাড়ি হয়, সবসময় বলি পজিটিভ কাজ একটু সময় নেয়, কিন্তু যদি একবার হতে শুরু করে সেটা হতেই থাকে। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার এই মুহূর্তে পজিটিভ আছে, প্রথম কার্ড সেটাই বলছে, পজিটিভ আছে, পজিটিভ ভাবছে, কিছু ম্যাজিকের উপর বিলিভ করতে চাইছে। যে এখানে কোনো স্পেল ওয়ার্ক বা এটা সেটা বলছি না, এখানে বিশ্বাস করতে চাইছে যে যাকে সে বিশ্বাস করে ডাকছে বা প্রার্থনা করছে বা ম্যানিফেস্ট করছে, সেটা একসময় ঠিক হয়ে যাবে। মানে তোমাদের যোগাযোগটাও হবে, তোমাদের মধ্যে কথাবার্তাও হবে, এটা সে বিশ্বাস নিয়ে বসে আছে। সে কোনো রকম কোনো আশা হারায়নি তোমাদের সম্পর্ককে নিয়ে, সে তোমাদের বলুক বা না বলুক, কিন্তু মন থেকে সে এটাই চাইছে। আর কি চাইছে? হিলিং। যেহেতু নো কন্ট্যাক্টে আছো, তো অতি অবশ্যই হিলিং এর দরকার। এখানে তোমার পার্টনারও সেটা বুঝতে পারছে, তোমার আর তার মধ্যে একটা হিলিং এর দরকার। সে তোমায় হিল করতে চাইছে, তুমি হয়তো সে নিজেকেও হিল করতে চাইছে আর চাইছে তোমাদের সম্পর্কটাকে হিল করতে। সে বুঝতে পারছে যে সম্পর্কটা কোথাও একটা ড্যামেজ হয়েছে, কোথাও একটা ভুল বোঝাবুঝি, কোথাও একটা ব্যালেন্স হারিয়েছে, কিছু না কিছু সমস্যা তো হয়েছে, তাই জন্য নো কন্ট্যাক্ট হয়েছে। সেইগুলো থেকে সে বেরিয়ে আসতে চাইছে। দেখো এখানে খুব ভালো একটা দিক এটা হচ্ছে, তোমার পার্টনার কিন্তু এখান থেকে মুভ অন করতে চাইছে না বা চলে যেতে চাইছে না, সে চাইছে হচ্ছে তোমাদের সম্পর্কটাকে হিল করতে, সম্পর্কটাকে হিল করে আবার সব ঠিক করে ফেলতে। যে তোমাদের মধ্যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোকে সারিয়ে ফেলতে এবং সম্পর্কটাকে সুস্থ করে ফেলতে। তোমাদের মধ্যে আগে যেমন বোঝাপড়া ছিল, আগে যেমন কথাবার্তা ছিল, আগে যেমন একটা সবকিছু তোমাদের মধ্যে যেমন ছিল, সেগুলো আবার সে ফিরে পেতে চায়। এবং সে ফিরে পেতে গেলে তার মন থেকে এটাই সে জানে যে এখন এই মুহূর্তে হিলিং এর দরকার। তার মানে সে তোমায় কিছু পজিটিভ ভাইব্রেশন দেবে, তুমিও হয়তো তাই কিছু পজিটিভ ভাইব্রেশন সেন্ড করবে, একে অপরকে বোঝার চেষ্টা করবে, কেয়ার করবে, একে অপরের সাথে কথা বলার চেষ্টা করবে। এইভাবেই তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে হিল হবে। কি জানবে আমার ভিউয়ার্সদের পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে কি ভাবছে। তুমি যখন চলে গেছো, ধরো তোমাদের যখন সেপারেশন হয়েছে, তোমরা এখন একে অপর থেকে আলাদা আছো, সে কোথাও একটা তার সবকিছু থেকেও মনে হচ্ছে কিছুই নেই। এটা খুব স্বাভাবিকভাবে হয়, কারণ তুমি তার সব থেকে যার কাছে, স্বাভাবিকভাবে সে যখন তুমি তুমি তার পাশে না থাকো, তাহলে
যে কোনো ভালো মুহূর্ত সে ভালো করে এনজয় করতে পারছে না, বা যখন তার ছোট ছোট কিছু কথা তোমাকে বলার আছে সেগুলো সে বলতে পারছে না, তো তখন সে কোথাও ভাবছে যে তার জীবন থেকে না অ্যাবান্ডেন্স চলে গেছে, মানে তোমাদের সম্পর্কটা যখন থেকে একটু নষ্ট হয়ে গেছে, বা তোমাদের সম্পর্কটা যখন একটুখানি ড্যামেজ হয়েছে, সেক্ষেত্রে তোমার পার্টনার মনে করছে যে কোথাও একটা অ্যাওয়ারনেস চলে গেছে মানে তোমাদের জীবন থেকে। হয়তো সবই আছে, কাজও করছো, হয়তো একটা আর্নও হচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু তার মধ্যে যে একটা সৌন্দর্য থাকে, মাধুর্য থাকে, সেটা যেন কোথাও একটা হারিয়ে ফেলেছে। আর যেহেতু লো ভাইব্রেশনে আছে, তো অতি অবশ্যই কারো ভাল লাগছে না। আর কি ভাবছি দেখি। ইউএসএ নেবো না কারো। লাইট, সে চাইছে তোমাদের সম্পর্কে একটা লাইট আসে, ব্লেসিং লাইট আসে, যে ব্লেসিং লাইটটা তোমাদের সম্পর্কটাকে সম্পূর্ণ সুস্থ করে দেবে। হিলিং চাইছে, লাইট চাইছে। এছাড়া সে তোমার কোথাও নিজের জীবনে একটা লাইটও দেয়। তুমি হয়তো তার জীবনে আসার পর তার জীবনে অনেক আমূল পরিবর্তন ঘটেছে। এটা আবার তোমার ক্ষেত্রেও হতে পারে, কেন জেনারেলি সার্বিকভাবে আমি এনার্জি নিচ্ছি, কিছুটা তোমার কিছুটা তার, কিছুটা দুজনের সাথেই মিলতে পারে। এরকমও হতে পারে তোমাদের মিউচুয়াল একে অপরের জীবনে আসার পরে তোমাদের হয়তো গ্রোথ এসছে। এখানে কেউ কারোর জীবনে একটা লাইট হিসেবে এসছো, মানে তুমি আসার পর থেকে তার জীবনে একটা ভালো গ্রোথ এসছে, বা তার অনেক কিছু পরিবর্তন হয়েছে, এবং যেটা হচ্ছে সবটা পজিটিভ হয়েছে। তো সেই জন্য তোমার দেখো, আমরা জীবনে একটু আলো হারাতে চাই না। তো তোমার পার্টনারও তোমার একটা লাইটের মতন দেখে। যেহেতু এখন সেপারেশনে আছো, তোমরা দুজনে হয়তো লো ভাইব্রেশনে আছো, বা কেউ হয়তো একজন লো ভাইব্রেশনে আছো, তার কোথাও এটা মনে হচ্ছে যে চারপাশটা অন্ধকার। অ্যাকচুয়ালি এই অন্ধকার মানে যে সেরকম অন্ধকার না, এই অন্ধকারটা মানে একজন যখন খুব প্রিয় মানুষ যখন আমাদের পাশে থাকে না, তখন কি হয়, আমাদের সবকিছুর মধ্যেও তার কমতিটা ফিল হয়। তো ঠিক তোমার পার্টনার তোমার খুব মিস করছে, এবং তোমাদের মধ্যে যে সম্পর্কের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া ছিল, তোমাদের সম্পর্কটা যে খুব সুন্দর ছিল, সেটাকে সে খুব মিস করছে, এবং সেই লাইফটাকে সে ফিরে পেতে চাইছে। তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা স্পার্ক ছিল, সেটা ফিরে পেতে চাইছে। আর কি চাইছে। এখানে দেখো, তোমাদের হয়তো কিছু না কিছু ভাবে ফেয়ারিরা হেল্প করছে, বা এখানে হয়তো কেউ আছো যারা এগুলো জানো, সেগুলো হয়তো তারা প্রার্থনা করছে। এখানে প্রার্থনা কার্ডে পেয়েছি, তো সেখানে কেউ তো আছো যে কিছু একটা প্রার্থনা করছো। সেখানে এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই, হতে পারে কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে যাতে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যায়, বা যারা হয়তো অ্যাঞ্জেল যেন অ্যাঞ্জেলদের কাছে করছো। এটা থেকে কেউ মন থেকে চাইছো, কেউ ম্যানিফেস্ট করছো যে সব যেন ঠিক হয়ে যায়। কেউ তো আছো যে পজিটিভিটি দিয়ে যাচ্ছে কন্টিনিউ এই সম্পর্কটা, যেটা ভীষণ ভালো। এখানে নয় তুমি নয় তোমার পার্টনার কন্টিনিউ পজিটিভিটি সেন্ড করছে, তোমাকে বলো, হিলিং এর কার্ডও পেয়েছি, তোমাদের সম্পর্ককে বলো এবং নিজেকে বলো, সবটাই কিন্তু পজিটিভ ভাবছে এবং পজিটিভিটি সেন্ড করছে, যেটা ভীষণভাবে একটা ওষুধের মতন কাজ করবে তোমাদের সম্পর্কের উপর। যেমন আমাদের যে কোনো অসুখ করলে ফেলে রাখলে সেটা বাড়ে, ছোট থেকে অনেক বড় হয়েছে, কিন্তু চিকিৎসা করলে সেটা আবার সেরে যায়। ঠিক সেরকম ভাবে যে সম্পর্কের মধ্যে সমস্যা আসে, সেই সমস্যাগুলো খুঁজে খুঁজে সমাধান করে ফেলে সম্পর্কটা ঠিক হয়ে যায়। এখানে দেখো, প্রোটেক্ট ইউর ড্রিমস। তোমার তোমার পার্টনার তোমাদের প্রোটেক্ট করতে চাইছে, তোমাদের স্বপ্নটাকে প্রোটেক্ট করতে চাইছে, যেটা একসময় তোমরা ভেবেছিলে সম্পর্কটা খুব সুন্দরভাবে নিয়ে যায় বা কিছু, সেখান থেকে সে প্রোটেক্ট করতে চাইছে। এবার একটা কথা আমি বলবোই সবসময়, যে যেটা তোমাদের একদম ব্যক্তিগত, সেটা তোমাদের দুজনের মধ্যেই রাখবে, কখনোই সেটা কারোর সাথে শেয়ার করবে। যে তোমাদের দুজনে, সেটা তোমার দুজনের মধ্যেই রাখবে। যেখানে তোমাদের যে ড্রিমটা আছে সেটাকে প্রোটেকশনের দরকার, প্রোটেক্ট করা দরকার। তোমার পার্টনার হয়তো ভাবছে এবং সে প্রোটেক্ট করতেও চাইছে তোমাদের সম্পর্ককে এবং তোমাদেরকে। আর একটা কারণ, সে প্রোটেক্ট করতে চাইছে তোমাদেরকে, তোমাদের সম্পর্ককে। তার কোথাও মনে হচ্ছে যে নেগেটিভিটিটাকে আসতে দেওয়া যাবে না, কিছু নেগেটিভিটি আছে বলে যে সেপারেশন এসছে।
আবারও দেখো প্রোটেকশন, তোমাদের সম্পর্কে অতি অবশ্যই প্রোটেকশন দরকার। হতে পারে হয়তো তোমাদের সম্পর্কের উপরে কোনো ইভিল আই কাজ করে গেছে, বা কোনো হয়তো কিছু ডেভিল এনার্জি বা কোনো কিছু স্পেল ওয়ার্ক হয়তো বা কাজ করেছে, কারণ এতবার প্রোটেকশনের কার্ড এলো বলে বলছি। তোমার পার্টনার কিন্তু সেটা বুঝতে পারছে যে কোথাও থেকে কিছু তো একটা হচ্ছে, যার জন্য তোমাদের একটা ভালো সম্পর্ক তার উপর এফেক্ট হচ্ছে। তো এবার তোমরা দেখো, তোমাদের যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, তার দ্বারা যদি তোমাদের কিছু হয়ে থাকে, তো সেখান থেকে তোমাদের অতি অবশ্যই প্রোটেকশনের দরকার। কারণ এখানে তোমার পার্টনার কিন্তু মন থেকে চাইছে তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করতে। এখানে দেখো অনেকগুলো অ্যাঞ্জেল মিলি ঘিরে ধরে একটা প্রোটেকশন নিচ্ছে। তো তোমাদের সম্পর্ক প্রোটেকশনের দরকার, এবং এটা তোমার পার্টনার জানে যে কোথাও থেকে তো কিছু একটা সমস্যা হচ্ছে, যেটাকে প্রোটেক্ট করতে হবে। এখানে দেখো একটা কথা বলবো, যে তোমাদের পার্টনার তোমাদের সম্পর্কটাকে বাঁচাতে চায়, বা তোমাদের গায়ে কোনো আঁচ না লাগুক সেই জন্য প্রোটেকশন দিতে চায়। এখানে তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, কিন্তু প্রোটেকশনের দুটো কার্ড এলে দেখো, প্রোটেকশন এসছে এবং প্রোটেক্ট ইউর ড্রিমস এসছে। তো এখানে তো কিছু না কিছু একটা হয়তো তোমাদের মধ্যে সমস্যা আছে, দেখো সমস্যা আছে বলে তো নো কন্ট্যাক্ট এসছে। তো সেখানে বলবো, আগে এটা বলিনি, যে যদি কোনো থার্ড পার্টি থাকে, সে যদি কোনো স্পেল ওয়ার্ক করে থাকে, বা সে যদি কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করে, বা তার হয়তো খুব খারাপ দৃষ্টি, যেটা নজর হিসেবে তোমাদের সম্পর্কতে লেগে গিয়ে একটা এফেক্ট হয়ে গেছে, তাহলে সে যদি তোমরা ঠিক তাকে লোকেট করতে পারো, বা সেই ব্যক্তিগুলোকে লোকেট করতে পারো, বা সেই পরিস্থিতিটাকে লোকেট করতে পারো, অতি অবশ্যই সেখানটা নিজেদেরকে প্রোটেক্ট করো। এবং সেই ব্যক্তি বা সে অনেক ব্যক্তি হোক বা একজন হোক বা কোনো সিচুয়েশন হোক, সেখানে তাকে অ্যাভয়েড করো বা তাদেরকে অ্যাভয়েড করো। আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে থাকাটা ভীষণ দরকার। এখানে আমি এক কথা বলি, যারা নো কন্ট্যাক্ট হচ্ছে তাদের কিন্তু এই মুহূর্তে পার্টনার কিন্তু খুব পজিটিভলি ভাবছে, হচ্ছে সে ম্যাজিকের উপর বিলিভ করতে চাইছে যে কিছু তো একটা ঘটবে, যেটা তোমাদের সবাইকে, তোমাদের সম্পর্কটাকে ঠিক করে দেবে। সে জানে সম্পর্কটা ড্যামেজ হয়েছে, তার জন্য সে হিলিং চাইছে, এবং সেটা খুব ভালো চাওয়া। সে হিল করতে চাইছে তোমাকে এবং তোমাদের সম্পর্ককে এবং নিজেদের। এখানে তুমি যখন থেকে তার জীবন থেকে তোমাদের সেপারেশন চলছে, তখন সে কিছু সবকিছু থাকা সত্ত্বেও সে কিন্তু ভালো কিছু ফিল করতে পারছে না, তার জন্য মনে হচ্ছে অ্যাবান্ডেন্স চলে গেছে। এখানে সে তোমাকে লাইট হিসেবে দেখে, সে চায় তোমাদের সম্পর্কের লাইট আসুক, সে তোমাকে লাইট হিসেবে দেখে নিজের জীবনে, সে তুমি চায় ফিরে আসুক। এখানে দেখো, সে কোনো ভালো ম্যানিফেস্ট করছে, কোনো কারোর কাছে প্রার্থনা করছে, কিছু না কিছু তো ভালো করছে সম্পর্কটাকে ভালো করার জন্য। এবং সে প্রোটেকশন দিতে চাইছে তোমাকে এবং তোমাদের সম্পর্কটাকে, কারণ এখানে তোমাদের সম্পর্ক অতি অবশ্যই প্রোটেক্ট দরকার। এখানে যদি তোমাদের সম্পর্কের ওপর কিছু নেগেটিভিটি থেকে থাকে, বা কারো যদি কোনো খারাপ দৃষ্টি পড়ে থাকে, তো দেখো খারাপ দৃষ্টি সবসময় একটা কিছু এফেক্ট করে দিয়ে যায়। কারোর মনে যদি খুব রাগ থাকে, হিংসে থাকে, বা কেউ যদি কন্টিনিউ সেটাকে সেন্ড করতে থাকে, তো অতি অবশ্যই একটা এফেক্ট তো হয়েই যায় সম্পর্কের ওপর। তো সেক্ষেত্রে যদি কিছু দরকার, আর সম্পর্কটাকে যদি তোমরা সত্যি চাও বাঁচাতে, যারা চাইছো তাদের জন্যই বলছি, অতি অবশ্যই সম্পর্কটাকে প্রোটেকশন দাও, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াও, নিজেদের মধ্যে কন্ট্যাক্টে এসো। তাহলেই দেখবে যে মধ্যখান থেকে যে যে খেলা খেলছে বলো, বা কিছু খারাপ করার চেষ্টা করছে বলো, সে কিন্তু হারতে বাধ্য। চলো, ছোট করে একটু মনে হলো এই মেসেজগুলো তোমাদের দিয়ে দেওয়া উচিত, কারণ হয়তো কিছু না কিছু কাজে লাগবে, লাগলে আমারও ভালো লাগবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আর প্লিজ পজিটিভ থেকো, সেলফ কেয়ার করো। নমস্কার।